আয়াত ১৮৫ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون অনুবাদ রামাদান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ১ নম্বর ফুটনোটের বিবরণ এই একটিমাত্র বাক্যে সাওম সম্পর্কিত বহু হুকুম আহকাম ও মাসআলা মাসাইলের প্রতি ইঙ্গিত করা হয়েছে শাহিদা শব্দটি শুহুদুন থেকে গঠিত এর অর্থ উপস্থিত ও বর্তমান থাকা আরবি অভিধানে আশ-শাহরু অর্থ মাস এখানে অর্থ হল রমাদান মাস কাজেই বাক্যটির অর্থ দাঁড়াল এই যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসে উপস্থিত থাকবে অর্থাৎ বর্তমান থাকবে তার উপর রমাদান মাসের সাওম রাখা কর্তব্য ইতোপূর্বে সাওমের পরিবর্তে ফিদিয়া দেয়ার যে সাধারণ অনুমতি ছিল এ বাক্যের দ্বারা তা রহিত বা নকশক করে দিয়ে সাওমকেই ওয়াজিব বা অনিবার্য কর্তব্য করে দেয়া হয়েছে রমাদান মাসে উপস্থিত বা বর্তমান থাকার মর্ম হল রমাদান মাসটিকে এমন অবস্থায় পাওয়া যাতে সাওম রাখার সামর্থ্য থাকে ২ নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াতের রুগ্ন কিংবা মুসাফিরকে অব্যাহতি দেয়া হয়েছে যে সে তখন সাওম না রেখে বরং সুস্থ হওয়ার পর বা সফর শেষ হওয়ার পর ততদিনের সাওম কাজা করে নেবে এ হুকুমটি যদিও পূর্ববর্তী আয়াতে উল্লেখ করা হয়েছিল কিন্তু এ আয়াতে যেহেতু সাওমের পরিবর্তে ফিদিয়া দেওয়ার ঐচ্ছিকতাকে রহিত করে দেয়া হয়েছে কাজেই সন্দেহ হতে পারে যে হয়তো রুগ্ন কিংবা মুসাফিরের বেলায়ও হুকুমটি রহিত হয়ে গেছে সুতরাং এখানে তার পুনরুল্লেখ করা হয়েছে মাআরিফুল কুরআন